ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি কি এমন কি কোনো প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে এসে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে? আমার বন্ধুগণ, ফেরেশতারা কিভাবে জানলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবে, তার প্রতিনিধি সৃষ্টি করবেন, তারা দুনিয়াতে এসে ফাসাদ সৃষ্টি করবেন? এই বিষয়টা তারা জানতে পারলো কি করে? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছিলেন, মানুষ সৃষ্টি করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একবার জিন জাতিকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতিকে প্রেরণ করার পরে ওই জিনেরা এখানে এই দুনিয়াতে এসেছিল। আসার পরে তারা একে অন্যের সঙ্গে মারামারি, কাটাকাটি, খুনাখুনি শুরু করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা যাও যাও, যায় তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে আর এই জমিনের মধ্যে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা চলে গেল। যাওয়ার পরে ওই জিন জাতিকে সবগুলাকে ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রতিনিধি সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা অপারগতা প্রকাশ করে বলল, রব্বুল আলামিন, আপনি কি এমন কি কোনো প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে এসে ওই জিনদের মতো, ওই জিনদের নেই তারা আবার ফাসাদ সৃষ্টি করবে, এমন কি কোনো প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন? এবার আল্লাহ